আসসালামু আলাইকুম ব্যাকেরে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের দিন সেমাই তো কম বেশি ব্যাকে আমরা টুকটাক খাই, বুঝছি না, রান্নাও করতে হয়, না খাইলেও রান্না করতে মাস্ট বি। তো হেতা করলে দারুণ একটা টিপস লই সেমাই রান্না লই চলিয়েছি আজ গাই। কে কীভাবে সেমাই রান্না করে নাই জানি না, তবে আর টিপস কান দেখলে অবশ্যই যদি রান্না করতেন ভালো লাগে তাহলে একার মনেতে মেলা খুশি হবো, বুঝছেন নি। তো যেহেতু আমার কাছে গরুর দুধ আসছিল না, এনে আর অঙ্গের দুধ গুণ লই লিছি আধা কেজি এলা প্যাকেটের প্রায় আনের 3 প্যাকেটের মতন। দিবার হরে হালকা পাতলা একটু চিনি দিমু, চিনির পরিমাণ খুবই কম দিমু, কারণ আঙ্গ করতে চিনি বেশি খায় না। আর চিনি না দিলে হাতার আরও বেশি খুশি দেয়। আর দিয়ে এলাম দারচিনি এলাচি আর পরিমাণ মতো কিশমিশ বাদাম। কেউ যদি কিশমিশ বাদাম না খান তাহলে আনারা এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি কোনো আফা আমরা বাদাম খাই না, যদি কোনো আফা আমরা কিশমিশ খাই না, কেন করে জোর করি খাওয়াইতে না হওয়ার কন না। তো দুধ কানি এনতে একখানা বলকুডক আয়ে দুধ কিনতে আরেক চুলে দিল যে আর হ্যাকে দিয়ে আয় শ্যামাই কিনতে এনতে সুন্দর করে একখানা বালা করে কড়া করে বাজি করে এলাম। আয় শ্যামাই বাজি করার সময় কোনো কিছুই ব্যবহার করি না। অনেক আছে ঘি ব্যবহার করে, অনেক আছে হালকা পাতলা একটু তেল ব্যবহার করে, কিন্তু আমি কোনো কিছু ব্যবহার করি না। তেলে কইয়াতে রাখে একার বালা করে শ্যামাই কিনতে একখানা বাঙ্গি দিয়ে একখানা বালা করে টালিয়ে লাই। তো অনেকে কইবে যে না এটা কি শ্যামাই, মূলত আমরা এটারে বাংলা শ্যামাই কই অনেক। তবে এটার অরিজিনাল নাম কি বুঝছি না, কিন্তু জানি না। তবে ইন্ডিয়ান একটা নাম আছে, হিয়ানায় কইতাম হারিয়ান না ভুলি গেছি, বুঝছেন। আপনারা যদি কেউ জানি থাকেন তাহলে অবশ্যই আরও কইবেন। তো শ্যামাইকিন বাইজতে বাইজতে এরকম কালার হয়ে যাবে, বুঝছেন। কালার হইলে মনে করবেন যে শ্যামাইকিন একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, মানে টালা হয়ে গেছে। এরপরে দুধ কিন যেন উতরেব, দুধের ভিতরে আয় কিরম শ্যামাইকিন দিয়ে এলাম। দিবার হরে কিন্তু আয় আগুন কান নিবে দিম, আগুন দিতাম না। একমাত্র টিপস হয়েছে, প্রথম টিপস হয়েছে আনাগুলো ইয়ান যদি আগুন দেন তাহলে শ্যামাইকিন দেখবেন আনারা ওই যে ভাত রান্নার হরে আমরা যেরকম মার হাই বা হ্যান হাই, বুঝছেন, আমরা নোয়াখালীর বাসা কই হ্যান, বুঝছেন, হ্যানের মতন হয়ে যাবে শ্যামাইকে। মানে দুধের পরিমাণে আর শ্যামাইয়ের পরিমাণে বুঝতে না হইতেন এটা কি শ্যামাই নাকি অন্য কিছু। মনে হয়ে যাবো যে ভাত নিরেবার হরে যে হ্যান গিন আমরা থুই রেখবার হরে জমি যায়, মানে জমাট বাঁধি যায়, এরকম জমাট বাঁধি যাইব। তো মূলত টিপসিয়ান ব্যবহার করলে কার্গো শ্যামাই জমাট বাঁধতো না। আনারা দুধেতে শ্যামাই দিবেন সাথে সাথে চুলাগা বন্ধ করে দিবেন, যদি হারেন শ্যামাইকিন ঢাকা দিয়ে রাখিয়েন, আর যদি ঢাকা না দেন তাহলে এরকম খোলামেলা রাখিয়েন। যদি মনে করেন যে বেশি সিদ্ধ হয়ে যাবে তাহলে একটু খোলামেলা রাখিয়েন, তাইলে ঠান্ডা হয়ে যাবার হরে শ্যামাইকিন আরও বেশি সুন্দর লাগবে নতুন দেখতে। আতন লাগে যেন দুধের পরিমাণ একটু কম হয়েছে, এই কারণে কিচ্ছে আবার আরেকটু দুধ গরম করি লই আবার শ্যামাইয়ের ভিতরে দিয়ে আলাইছি গই। এত সুন্দর আর এত হুয়াদ হয়েছে এই শ্যামাইকিন বিশ্বাস করতে না। আপনারা যদি একবার এরকম করে শ্যামাই রান্ধি খান তাহলে কইবেন যে নাফা আনেরা আমরা ব্যাকে ভালোবাসি, আই লাভ ইউ কইতে বাধ্য আনেরা কথাই আন, বুঝছি না। তো একবার হলে এরকম করে শ্যামাই রান্না ট্রাই করবেন, আর কোনো সমস্যা হইলে আরও কইবেন আয় আর রেসিপি হিরত লই গেলাম। তবে শ্যামাই দিবার হরে আনারা আর কোনো মতে শ্যামাইকিন জাল দিবেন না। যদি জাল দেন তাহলে শ্যামাই বিজ্ঞান হয়েছে মাড়ের মতন হয়ে যাবো, মানে বাতের হ্যান আছে না হ্যানের মতন হয়ে যাবো। এই জিনিসকেন খেয়াল রাখবেন। আর কার কার্তুন পছন্দ হয়েছে আর শ্যামাই রান্না অবশ্যই অবশ্যই এখানে কই দিন, বুঝছেন, তাহলে মনের তো এখানে খুশি লাগবো। আনারা যদি আর পাশে থাকেন এখানে সুন্দর করে যদি কথা কন কি যে ভালো লাগে, বুঝছেন, মনে কয় যে আর কল যেখান কাটিয়ে আনা করে এখানে খাবাই দিতাম। তারপরও তানেরা খুশি হন না, খালি খোঁচা মারি ডিঙে মারি কথা কন। তো যাও কানা করলে একবারই শ্যামাই বাড়ি দেখছি কে খাইবেন খাইয়ে লাগিয়েন। আল্লাহ হাফেজ।